মুসলিম বিশ্ব যেন আজ হারালো ইতিহাসের অন্যতম সেরা এক বীরকে, যিনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে কখনো পরোয়া করেননি। বুক টান করে চোখে চোখ রেখে লড়ে গেছেন শত্রুদের সাথে, জীবন দিয়েছেন কিন্তু মান দেননি। মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়েছে মৃত্যুর খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খামেনি নিহত হয়েছেন এবং এটিকে তিনি ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের সুযোগ হিসেবে উল্লেখ করেন। একই ধরনের দাবি করেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। কিন্তু ঠিক তখনই তেহরান থেকে আসে ভিন্ন সুর। ইরান সরকার প্রথমে সব দাবি সরাসরি অস্বীকার করে জানায় আয়াতুল্লাহ খামেনি জীবিত আছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য। এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক আবেগঘন ঘোষণায় উপস্থাপক কান্না জড়িত কণ্ঠে জাতির উদ্দেশ্যে বার্তা দেন। সেখানে খামেনিকে ঘিরে শোকের আবহ ও ৪০ দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এই পরিস্থিতি শুধু একটি দেশের রাজনৈতিক সংকট নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসন কাঠামোর কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ নেতার পদ। রেজা শাহ পাহলভির রাজতন্ত্র উৎখাতের পর যে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তার মূল ভিত্তি এই নেতৃত্ব ব্যবস্থা। শিয়া সম্প্রদায়ের কাছে আয়াতুল্লাহ শুধু একটি উপাধি নয়, এটি ধর্মীয় ও নৈতিক কর্তৃত্বের প্রতীক। আর সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ছিলেন ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, রাষ্ট্রনীতির সর্বশেষ সিদ্ধান্তদাতা। তাই তাকে ঘিরে যে কোনো খবরই শুধু একটি ব্যক্তির বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্যের প্রশ্ন। বিশ্লেষকদের মতে, যদি এই খবর সত্য হয়, তাহলে অঞ্চল জুড়ে শক্তির সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। আর যদি বিভ্রান্তি হয়ে থাকে, তবে সেটিও দেখিয়ে দিচ্ছে তথ্যযুদ্ধের নতুন এক বাস্তবতা। মধ্যপ্রাচ্যের এই উত্তাল অধ্যায়ে এখন সবার দৃষ্টি তেহরানের দিকে, কারণ এই মুহূর্তে একটি ঘোষণা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। নিউজ ডেস্ক, দৈনিক নববাণী।